এমনিতেই দাম নেই আলুর, তার উপর অকাল বৃষ্টিতে আলু চাষিদের অবস্থা একেবারে জীবন্ত লাশের মতো। বুধবার ও বৃহস্পতিবার রাতে ঝড় বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকার, বিশেষ করে আলু চাষে। এই সময়টা আলু তোলার মুহূর্ত, অনেকে আলু তুলে হিমঘরে রাখছেন, আবার কেউ বাড়িতে নিয়ে গেছেন, আবার কারো আলু জমিতেই রয়েছে। কিন্তু বৃষ্টির ফলে জমির আলু একেবারেই নষ্ট হয়ে গেছে। কোনো কোনো জমিতে 1 হাঁটু জল, আলুর গাছ পুরোপুরিভাবে ডুবে রয়েছে। আবার কোথাও বস্তা ভর্তি আলু জলের তলায়। ধার দেনা করে 2 পয়সা লাভের আশায় আলু চাষ করেছেন চাষিরা, কিন্তু চাষিদের এই স্বপ্ন শেষ হয়ে গেল। তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের দেউচড়াই, নাককাঠি গাছ, বালাভূত, বলরামপুর, বালাঘাট, নাটাবাড়ি, চিলাখানা সহ বিভিন্ন এলাকায় বহু চাষি আলু চাষের সাথে যুক্ত। রাসায়নিক সার থেকে শুরু করে বীজ কেনা, জমিতে চাষ দিয়ে শ্রমিক লাগিয়ে আলু লাগাতে প্রায় 25 থেকে 30 হাজার টাকার মতো খরচ হয়ে যায় বিঘা প্রতি। বর্তমানে বিঘা প্রতি 8 থেকে 10 হাজার আলু তুলে বিক্রি করে মহাজনের টাকা পয়সা শোধ করবেন তারা। কিন্তু চাষিদের সমস্ত আশা ভরসা শেষ হয়ে দিল এই বৃষ্টি। এমনিতেই দাম নেই, তবুও 2 পয়সা লাভের আশায় বাড়িতে রেখেছেন অনেকেই, যা এখন জমিতে রেখেছেন তুলবেন বলেও, কিন্তু সব শেষ। এরপর পরিস্থিতি সর্বশান্ত চাষিরা একেবারে জীবন্ত লাশের মতো অবস্থা, মুখের ভাষা হারিয়ে ফেলেছেন তারা। কি পরিস্থিতি যে বৃষ্টিতে? আমাদের এখানকার পরিস্থিতি খুব ভয়াবহ। আমাদের বালাঘাট গ্রামে প্রায় 300 বিঘার মতো আলু চাষ হয়েছে, তার মধ্যে 100 বিঘা আলু উঠানো হয়েছে, এখনও প্রায় 200 বিঘা আলু জলের নিচেই আছে। সেগুলো যে কী হবে বলা মুশকিল, তবে সেগুলো নষ্টের পথে যাচ্ছে, বেশিরভাগ আলুই নষ্ট হয়ে যাবে। তো আমাদের কৃষকের অবস্থা খুব শোচনীয় এবার। এমনি তো আলুর দাম নেই, 3 টাকা 4 টাকা কিলো, তার মধ্যে যদি আলু এভাবে নষ্ট হয়ে যায় তো আবার আমাদের মাথা একদম মানে ধার দেনা করেই তো আপনারা চাষ করেছেন? ব্যাংকে লোন, সোনা বন্ধক, জমি বন্ধক রেখে লিজ নিয়ে আমরা আলু করেছি, কিন্তু সমস্ত এখন জলের মধ্যে চলে গেল। কী করে এই ধার দেনা মেটাবো বোঝা মুশকিল। মানে বিঘা প্রতি কত টাকা খরচা হয় আনুমানিক? বিঘা প্রতি প্রায় 30,000 টাকা তো খরচ হবেই। তো নিজের খাটুনি সেগুলো বাদ দিয়ে 30,000 টাকা খরচ হয়। আর এখন আলু বিক্রি হচ্ছে বিঘা প্রতি 8 থেকে 10,000 টাকা, 20,000 22,000 টাকা বিঘাতেই লস আলু। তো এই মতো অবস্থা আমাদের সরকারকে কি বলবেন? সরকারের কাছে আমাদের আবেদন, যদি সরকার কিছু একটা আমাদের জন্য করে, চাষিদের জন্য কিছু একটা করে। মানে সমস্ত টাকা তো শোধ করতে পারবে না, সরকার দিতে পারবে না, তবু যতটা সাহায্য করা যায় কৃষকদের সেটাই আমরা চাচ্ছি সরকারের কাছে। একটু নামটা বলবেন? আমার নাম রশিদুল ইসলাম, বালাঘাট। গ্রাম। কত বিঘা কি হয়েছিল বলুন তো কালকে বৃষ্টিতে আপনাদের? এই 2-3 বিঘে আলু করছে কালকে, পুরো ঝড় বৃষ্টির জন্য। এই অল্প কিছু আলু তোলা ছিল, এই বস্তাগুলো এই রাত্রি ঝড় বৃষ্টির জন্য তলিয়ে গেছে। এটা তো পুরো নষ্ট হয়ে গেছে। ঋণ পাতি করছি, এখন যে কি করবো। এগুলো তো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, নষ্ট হয়ে গেছে। এখন ঋণ পাতি কিভাবে অনেক শোধ আলু তো করবো? জলের তলায় পড়ে আছে। অনেক আলু জলের তলে পড়ে আছে। আর অল্প কিছু তুলবার জন্য আছে আর কি। কি নাম আপনার? মজিনুর হক। এই জায়গাটার নাম কি? শিকারপুর। আজ কি পরিস্থিতি হয়েছিল বৃষ্টিতে? গতকাল রাত 12টার দিকে ঝড় তুফান বৃষ্টি, এমন পরিমাণে বৃষ্টি হয়েছে আলু খেতে তো 1 হাঁটু জল বেড়ে গেছে। এখন সমস্যা হলো এই আলু তুলে ঋণ ধার কীভাবে মারবো, তা তো একটা টেনশন। এগুলো তো তোলা যাবে না, নষ্ট হয়ে গেছে পুরোটাই। আর এই আলু তোলা সম্ভবই না, কারণ এত জলের মধ্যে লেবারও নামতে চাবে না, আর আমরা এবার না আর কয়টা আলু উঠাবো। জমি আছে আমার টোটাল 9 বিঘা জমি। 9 বিঘা করছেন আলু? 9 বিঘা আছে। সব কি ঋণ ধার করে? ঋণ ধার করে তো ক্যাশ টাকা কোথায় পাবো? এখন এই যে টাকা পয়সা এগুলো সমস্যা হয়ে গেল। এমনি তো আলুর দাম নাই। এমনি তো আলুর বাজার খারাপ, 4 টাকা করে 3 টাকা কেজি। তাও সেদিনকে এক পাইকারের কাছে গেলাম, বললাম যে 4 টাকা করে দাও, বললো যে 4 টাকা করে নাই, 3 টাকা রেট আছে। 3 টাকা। হ্যাঁ, তারপরে এই যে উপরে বৃষ্টি। পরে এই বৃষ্টিটা হলো। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আজিদুল ইসলাম। এই জায়গাটার নাম কি? শান্তির বাজার, বালাঘাট শান্তির বাজার।